দীর্ঘ 5 বছর পর জনসম্মুখে এসে জুমার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার যখন ইরানি হামলার আশঙ্কা চলছে, পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলোতে যখন খামেনিকে নিরাপদ আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই খামেনি তার প্রভাবশালী অবস্থান বিশ্বকে দেখিয়ে দিলেন। লাখো মানুষের উপস্থিতিতে তিনি জুমার নামাজের ইমামতি করলেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে ইরান প্রয়োজনে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে। তার বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের অপরাধে ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। খামেনি উল্লেখ করেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে শত্রুতা সক্রিয়। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় এবং ইরাকিদের শত্রু হিসাবে এক ইসরায়েলকে তিনি চিহ্নিত করেন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে তাদের সার্বজনীয় শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে। 5 বছর আগে 2020 সালের জানুয়ারিতে খামেনি সর্বশেষ জুমার নামাজের ইমামতি করেছিলেন। তখন মার্কিন বিমান হামলার কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হন। তখন ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।